ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে স্বাগত। আর শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার, আমরা অ্যাজ ইউজুয়াল আমরা পুজো টুজো করে বেরিয়ে পড়েছি। আপ্পা আমাদের প্রতি খুব খুশি, ঠিক আছে। এই যে একজনে কাহিল আজকে উপোস টুপোস করে, কাহিল আজকে টায়ার্ড প্রচণ্ড। তো মোটামুটি শপিং টপিং করা কমপ্লিট হয়ে গেছে দিদির, দাদাজির। এই যে একজনে বসে ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছে, ভদ্রলোক। শিবা বলো হাই। মোয়া দিয়ে দাও শিবা, করো এখন। না না, হি ইজ বিজি রাইট নাও, তো এখন হবে না। তো দেখেছো তো, হ্যাঁ হ্যাঁ, আজকে প্রচুর শপিং টপিং হয়েছে। দিদি অনেকক্ষণ ধরে শপিং করেছে, টায়ার্ড। প্রচুর শপিং করছি আজকে। শপিং করে আমি মোটামুটি শপিং করে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। তো ও আজকে টায়ার্ড, কথা বলতে পারছে, আমি আর টায়ার্ড, আমি কথা বলতে পারছি না। বক করার তো এনার্জির দরকার হয়। তো চলো, এখান থেকে আমরা এখন নিয়ে নিয়েছি হচ্ছে কোল্ড কফি অ্যাজ ইউজুয়াল, আর দিদি চা খাচ্ছে। আর এরপরে আমরা যাবো, বেরোবো, কোথাও ডিনার করবো। ডিনার করবো বাট সেটা পুরোই একদম ভেজ রেস্টুরেন্ট। আগের সোমবার যেমন ভেজ রেস্টুরেন্টে গেছিলাম, তোমাদেরকে রিভিউ দিয়েছিলাম। আজকেও যাচ্ছি আর একটা ভেজ রেস্টুরেন্টে। ওটা ছিল আগের দিন ছিল সেটা সাউথে, আর আজকেরটায় যাচ্ছি নর্থে, ঠিক আছে। তো দেখি, আমাদের টার্গেট হলো মানে শ্রাবণ মাসটা ভেজ রেস্টুরেন্ট। জোরে বলো, শুনবে না। হ্যাঁ, বেসিক্যালি এটা খুব ভালো, কিন্তু একটা মানে তোমরা যারা ভাবো যে অনেকে শনিবার নিরামিষ খায়, অনেকে মানে বৃহস্পতিবার নিরামিষ খায়, আমরা যেমন সোমবার নিরামিষ খাই, আমরা বাকি দিন খাই না, দাদাজি শনিবার মানে। তো অনেকে দেখো বাইরে খেতে ইচ্ছা করলেও খেতে পারে না, যেমন আমরা আগে খেতে পারতাম না, এত রেস্টুরেন্টের আমাদের খোঁজ খবর ছিল না। কিন্তু এখন আমরা খুঁজে বের করছি কোথায় পিওর ভেজ, হ্যাঁ পুরো পিওর জৈন রেস্টুরেন্ট আছে, যেখানে উইদাউট গার্লিক, উইদাউট অনিয়ন, কারণ আমরা তো বাঙালিরা নিরামিষের দিন পেঁয়াজ রসুন খাই না। তো খুঁজে বের করছি। আর সত্যি আগের দিন যেটাতে গেছিলাম, কি নাম ছিল জানিস? আগের দিনের কি নাম ছিল? সাত্বিকে গেছিলাম। সাত্বিকের ফুড খুব ভালো ছিল। না না, সাত্বিক, ওই তো সাত্বিক, হ্যাঁ ওই যাই হোক, বাট এবার তো আগের দিনের খাবারটা সত্যি খুব ভবানীপুরে ছিল, সত্যিই খুব ভালো ছিল, মানে মুখে লেগে থাকার মতো টেস্ট। এর আগে আমরা গোপালাতে ওটাও ভালো ছিল, ওটার থেকে এটা বেশি বেটার, আগেরটা বেশি বেটার ছিল। দারুণ মনে হবে না যে আমরা মানে ননভেজ খাচ্ছি না, সত্যি মানে দারুণ টেস্ট ছিল। আজকে একটা জায়গায় ট্রাই করবো, বাট সেটা খাবার আমি জানি না কোয়ালিটি কেমন। আমরা জাস্ট গুগলে সার্চ করে যাই, তারপরে খেয়ে কেমন লাগে সেটা আমরা একটা বড়সড় রিসার্চ করি। প্রথমে ঘাটি, লোকজনের রিভিউ দেখি, তারপরে ওদেরকে ফোন করে কনফার্ম করি যে আপনাদের হাঁড়ি পাতিলও কি আপনারা পেঁয়াজ রসুনের রান্না করেন, তাহলে ওই হাঁড়ি পাতিলে চলবে না। সব কিছু কনফার্ম করে পেয়ে তারপরে আমরা একটা যদি রিলেশন যদি জ্যান রেস্টুরেন্ট হয়ে যায়, তাহলে ওখানে আমরা রিল্যাক্স হয়ে যাই, কারণ জ্যান রেস্টুরেন্টে হয় না, বাট এটা একটা জ্যান রেস্টুরেন্ট। তো দেখা যাক, চলো ওখানে যাই, দেন তারপরে এখানে চা শেষ করুক দিদি, দেন চলো যাই, তারপরে ওখানে গিয়ে আবার ভিডিও করছি। তো এখন দিদি আর দাদাজির ঝগড়া চলছে, ঠিক আছে। আমি বললাম যে তোমরা একটু আমি একা কেন এন্টারটেন হবো, তোমরা একটু এন্টারটেন হও। মেন কথা হচ্ছে দিদি হচ্ছে খাবে না, আর মানে খাবে না, আর দাদাজি হচ্ছে তুমি এটা খাও ওটা খাও করে অপশন দিচ্ছে, ঠিক আছে। কি খাওয়ার কথা বলছো তুমি ওকে? যা পাওয়া যাবে তাই খাবে, ভেজ হলেই হলো। সেইটা না, সিলেক্টিভ হলে হয়। তুমি সারা দিনের কথা বলো, তুমি দিনে কত ব্রেকফাস্ট থেকে শুরু করে। আমি যেটা খেতে পারি সেটা তো তোমরা খেতে পারবে না। আমি জাস্ট যেমন দুপুরবেলা শুধু ভাত আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ সবাই, আমিও খেতে পারবো ভাত, তুমি পারবা না। তুমি পারবা গো, এটা বলো যে তুমি ভাত আর আলু ভাজা দিয়ে কবে খেয়েছো গো, প্লিজ আমাকে একটু বলো তো। আমি তোমাকে এই বিগত বিশাল বৃষ্টি হয়েছে, কিন্তু আমি তো এই বিগত এত বছরে 12-13 বছরে তো তোমাকে জীবনে দেখিনি তোমাকে শুধু আলু ভাজা দিয়ে ভাত খেতে গো। দিদি দেখলে দেখতে পারে, আমি দেখিনি রে। সোমবার করতে যখন আগে নিয়ম করে, তখন শুধু সেদ্ধ ভাত খেতে, ওই আমি তোমাকে খেতে দেখেছি। ও সেদ্ধ ভাতের মধ্যে অনেক কিছু সেদ্ধ থাকতো। হ্যাঁ হ্যাঁ, এই ঘি ওই ঘি, মানে ঘি, তারপরে এই সেদ্ধ ওই সেদ্ধ। যেহেতু আমার কি বলে সব সময় অত সবজি ঝোল তরকারি ভালো লাগে না, তো আজকে সেজন্য মাসিকে বললাম, মাসি আমার জন্য শুধু ভাত, মানে সেদ্ধ ভাত একা খাবি, একা খাবো, যেহেতু ফেনা ভাত, একটু আলু সেদ্ধ, আলু ভাজা, হ্যাঁ ভেজে দাও। এটা ভালোই লাগে দিদি, এটা কি বলতো, এটা ওই ভালোই লাগে এক দিন রেখে লোকেশনটা দে, এক আধ দিন। ও তো চলো, আমি রেস্টুরেন্টের লোকেশন দিতে হবে, কারণ নতুন রেস্টুরেন্ট তো যাওয়া হয়নি, তো দেখি চলো। বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ে। রোজ আমরা ছাতা নিয়ে আসি, আর আজকেই ছাতা না নিয়ে চলে এসেছি, এখন কি ভিজতে হবে। তো আমি নিচে নেমেছিলাম, দাদাজি গাড়ি পার্ক করছে, তো চলো দেখা যাক। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। ধাবাটার নাম ধাবা বলছি জানো, রেস্টুরেন্টের নাম কি?
whatever. Kitchens. রেশু না রিশু কিচেন সামথিং। তো যাই হোক, পরে দেখাচ্ছি। তো আমরা খাবার দাবার অর্ডারও দিয়ে দিয়েছি। হ্যাঁ। ছোট্ট একটা রেস্টুরেন্ট, মানে মানে 4 সিটার 5 সিটার টাইপের, ঠিক আছে, একদম ক্যাফের মতো, ক্যাফে বেসিক্যালি, ঠিক আছে। ওদের রেস্টুরেন্টটা আপাতত মানে হচ্ছে, এখনো হয়নি। তো যাই হোক, আমাদের কি, আমরা খেতে এসেছি, বলছে আপনারা বসবেন, আমরা সব হবে এখানে। ঠিক আছে, আমাদের খাওয়া নিয়ে কথা। আর তো দেখি খাবারটা দিক, তারপরে দেখছি খেয়ে টেস্ট করে, মানে জায়গা যেমনই হোক না কেন, খাবারটা টেস্ট হলেই যথেষ্ট, ঠিক আছে। হে বাবা, রাগ করছো কেন তুমি? তো আমার আর ভালো লাগছে না, বাড়ি গেলে ভালো হতো। ইরিটেট করছে, মামা ইরিটেট করছে। কি করছে বাবা? মামাই দুষ্টু করছে, মামাই ইরিটেট করছে তোমাকে? তো 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 যাই হোক, তো চলো খাবার দাবার কি কি অর্ডার করেছি এই দিক, তারপরে দেখাচ্ছি কি কি অর্ডার করলাম। তো চলো দেখতে থাকো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর মানে বাইরে বৃষ্টি, ভিতরে মানে কেমন পড়েছে? আমাদের খাবার চলে এসেছে। আর আমরা একটা ভেজই তো আমরা একটা থালি নিয়েছিলাম, ইন্ডিয়ান থালি। তো এখানে রয়েছে কাঁচার, এখানে রয়েছে ফ্রাইড রাইস, তীর্থের ফেভারিট, ঠিক আছে। এখানে আছে রুটি, জিরা রাইস। ও হ্যাঁ সরি, এটা জিরা রাইস আছে, এটা রুটি আছে, এটা আছে তারপর ডাল মাখনি, এটা হচ্ছে পনির বাটার মশলা, এটা একটা গোলাপ জামুন। ব্যাস, এটা এই থালির মধ্যে স্যালাড তো। আর এখানে আছে ঘি রুটি, আর এখানে আছে মিক্স ভেজ, যেটা রাজীবের আর আমার বোথ পছন্দের ফেভারিট। তো চলো আমরা খাওয়া শুরু করি, কারণ পাঙ্কু প্রচন্ড চেঁচামেচি করছে, আজকে সামনে রাখাটা খুব মুশকিল হয়েছে। ফটাফট খেয়ে ফটাফট বাড়ি যাবো, মানে বেজেও গেছে অলমোস্ট 11টা বলে 11টা বাজে। প্লেটের আর দরকার নেই, হাতি জিন্দাবাদ। তো চলো।
লন্ডন যাওয়ার আগে তোরা লন্ডনের স্ন্যাক্স অ্যান্ড ক্যাফে। বাট নাম লন্ডন শেক, বাট এটা আর কি সার্চ করে পেয়েছিলাম কি নামে, রিশ। ওদের এটা মানে তোর হচ্ছে ওইদিকে ওদের আউটলেট আছে, যেটা ওটা অনলাইন ডেলিভারি দেয়, আর রেস্টুরেন্টে বসে থাকা ওদের এটা পার্টনার। মানে বেসিক্যালি আমরা যে রেস্টুরেন্টে ভেজ করেছিলাম ওটা বেসিক্যালি ওটা মানে মানে হোম ডেলিভারি, ক্লাউড কিচেন ক্লাউড কিচেন না, টেক অ্যাওয়ে। হ্যাঁ হ্যাঁ টেক অ্যাওয়ে। সো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেছি জাস্ট গাড়িতে 10 আউট অফ কত দিবি? 10 আউট অফ 5ও না গো, এই না না 6 দেওয়া যায়। না আমি তো 5ও দেবো না, না না 6 দেওয়া যায়। তুই দিতে পারিস 6, বাট আমি না। ও বলছে নো অনিয়ন নো গার্লিক বলে আপনি টেস্ট পাবেন না, ওটা কোনো কথা না, না। পনির টানির থাকে আমাদের মিক্স ভেজের মধ্যে, সেটা ওটা কোনো কথা না। ঠিক আছে, মানে এর আগের দিন খেলাম বা যাই হোক নো অনিয়ন নো গার্লিক খেয়েছিলাম, বাট ওটা খুব টেস্ট ছিল। হ্যাঁ, ওটা খুব বড় রেস্টুরেন্ট ছিল, বাট এটা একটা ক্যাফে টাইপের, মানে ক্যাফে এখানে। টেক অ্যাওয়ে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু ওই ডেলিভারি, হোম ডেলিভারি তো হয়, সেই জন্য। তো যাই হোক আমার মোটামুটি লেগেছে, মানে টেস্ট যদি বলো জিজ্ঞাসা করো তাহলে মোটামুটি আমার টেস্ট লেগেছে। মোটামুটি হ্যাঁ, খারাপ ঠিক আছে, খারাপ না, মানে চলে যাবে, মানে ভেজের দিন তো কি আর খাবো, মানে চলে যাবে। ওই জন্য দেখতে গেলে ভালো। হ্যাঁ নাইমামার থেকে কানা হ্যাঁ, নাইমামা থেকে কানামামা ভালো, ওই আর কি, সেই জন্যই বলছি। আগের দিন অমিকে একটা দিদি তো বলে হয়েছে। যাই হোক আমাদের খাওয়া দাওয়া করে আমরা এই বাইরে বৃষ্টিও হচ্ছে, কানামামা কি আর বৃষ্টিতে দেখো মা চুলটু সব ভিজেও গেছে একটু, তো বেরিয়ে পড়েছি। তো বাড়ি গিয়ে কথা বলছি, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে যাবো, পাঙ্কুকে ফ্রেশ করবো, ওকে খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, তারপর আমি ফ্রেশ হয়ে তারপর আমি ঘুমাবো, মানে এখনো অনেক কাজ আছে বাড়িতে গিয়ে। সো চলো বাড়ি গিয়ে আর কথা বলছি। সো ফ্রেন্ডস, এখন 1টা বাজে আর আমরা বাড়ি চলে এসেছি 11:30টার মধ্যে। থ্যাংক ইউ। 11:30টার মধ্যে চলে এসেছি বাড়িতে। এসে তো আগে পাঙ্কুর খাবার ওকে খাইয়ে ওকে ফ্রেশ করে, ফার্স্ট আমি ফ্রেশ হয়েছি, মোটামুটি ফ্রেশ হয়েছি যাতে ওকে খাওয়াতে পারি, তারপরে ফটাফট করে ওকে খাইয়ে ওকে তীর্থ ঘুম পাড়িয়ে দিল। আর তারপরে আস্তে আস্তে আমিও সব কিছু বিছানা গুছিয়ে সব রেডি করে রেখেছি। তারপর নিজে ফ্রেশ হলাম, করতে করতে 1টা বেজে গেছে। আর রাজীবও বাইরে কিছু কাজ করছে, এখনও শুতে শুতে এখনও অনেক দেরি, রাজীবের তো এখনও ঘন্টাখানেক তো লাগবেই। তো এখন বলছে যে আমি একা একা কাজ করবো, তুমিও বারান্দায় বসো আমার সাথে। তো জানি না, প্রত্যেকটা দিন আমাদের ঘুমাতে ঘুমাতে, কালকেও আমরা ঘুমিয়েছি কটা, 3টে, তো রোজই আমাদের 3টে, কোনো দিন 4টে এরকম হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। তারপরে তো বিশেষ করে রাজীব যেদিন থাকে সেদিনকে আরও বেশি হয় আমাদের ঘুমাতে, মানে ঘুমাতে ঘুমাতে 3টে তো বাজেই, আর 3টে 4টে 3:30 এরকম বাজে। আর রাজীব যেদিন থাকে না সেদিন চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমানোর, তাও 2টো, তাড়াতাড়ি মানেও 2টো, ঠিক আছে। ধর খেতে খেতেই ডিনার করতে করতে অনেক লেট হয়ে যায়, তারপরে পাঙ্কুকে ঘুম পাড়ানোর থাকে, তারপরে পাঙ্কু ঘুমিয়ে পড়লে তারপরে একটু নিজের একটু ফ্রি টাইম পাই, তারপরে যা হয় আর কি, করতে করতে 2টো বেজে যায়। সো যাই হোক, তো সোমবার দিন করে রাজীব যেহেতু মানে সন্ধ্যাবেলাটুকু থাকে, মানে ও কাজকর্ম করে চলে আসে, ও চেম্বার টেম্বার করে চলে আসে, তারপরে সন্ধ্যাবেলা একটু বেরোই যদি আমি কলকাতায় থাকি তাহলে, নাহলে তো বাড়ি থাকলে তো কোনো ব্যাপারই না। তো যাই হোক, এখন একটুখানি নিজের স্কিন কেয়ার আছে, তারপর ওষুধপত্র খাওয়া দাওয়া আছে করে, তারপর একটু কথাবার্তা বলে আস্তে আস্তে শুতে যাব। কেননা প্রত্যেক দিন এখন কি হচ্ছে, মানে ঘুমানোটা একটু লেটে হয়ে যাচ্ছে, আর উঠে পড়তে হয় তাড়াতাড়ি। পাঙ্কু উঠলে আমাকে উঠে পড়তে হয়, বা মাসি আসে তখন বেল বাজায় তখন উঠে পড়ি, আর পরে আর ঘুমাই না, সেই জন্য ঘুম হয় না ঠিক করে, খাওয়া মানে সব ঘেটে আছে। সো যাই হোক, আজকের ব্লগটা খুবই ছোট ছিল, কারণ আমার মানে ব্লগ করার একটু মুডই ছিল না, কারণ আমার আজকে শরীরটা বলছিলাম, প্রথমেই বলেছি যে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আজকে, জানি না কেন, ঠিকঠাক করে বলছি কদিন ঘুম হচ্ছে না, তারপরে উঠে পড়ছি সকালে, তারপরে তো পাঙ্কুর পেছনে ছোটাছুটি, সেই কারণে ঠিকঠাক করে মানে শরীরটাও ঠিক থাকছে না, সেই জন্য তীর্থ বলো দিদি ঠিক আছে আমি ব্লগটা আজকে শুরু করছি, তুই এড করিস। ঠিক আছে চল, সবাই একসাথে শুরু করি, সবাই একসাথে এন্ড করবো। সো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে, চলো।